আমরা বেশিরভাগ মানুষের কাছ থেকে এটা শুনতে পাই, সে আমাকে ভালোবাসেনি, সে আমার জন্য কোনো অনুভূতি অনুভব করেনি, সে আমাকে ছেড়ে চলে গেছে, সে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ভালো আছে, বা সে আমার ভালোবাসাগুলোকে খেলনার মতো খেলে চলে গেছে। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা যাদেরকে ভালোবাসো, অর্থাৎ নিজেদের প্রিয়জনদের, কখনো প্রকাশ করেছো যে তোমরা তাদের কতটা ভালোবাসো? করনি। এখন তোমরা বলবে যে আমরা তো সব কর্তব্যই পালন করেছি, আমরা তাদের সুরক্ষিত রেখেছি, তাদের প্রয়োজনে জিনিস এনে দিয়েছি, তাদের যত্ন করেছি, তাদের সময় সময় খাওয়ার কথাও বলেছি, এর থেকে বেশি আমরা কি করব? কি করতে পারি আমরা? আমি বলবো তোমরা চেষ্টা করোনি। কারণ তাদের প্রয়োজন পূর্ণ করা, যত্ন করা, বা তাদের প্রয়োজনের সমস্ত জিনিস তাদেরকে এনে দিয়ে তাদেরকে এটা বলা যে এটার দাম এত, তোমার জন্য বাজার থেকে সেরা জিনিসটা নিয়ে এসেছি, যথেষ্ট নয়। কখনো কখনো প্রকাশ করতে হয় যে তোমাদের জীবনে তারা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গভীর জায়গা আছে তাদের তোমাদের জীবনে। তারা না থাকলে তোমরা কি হারিয়ে ফেলবে নিজের জীবন থেকে, এটা প্রকাশ করতে হয় কথার মাধ্যমে। হ্যাঁ, কথার মাধ্যমে। কথা এমন এক জিনিস যে মানুষের সাথে শত্রুতাও করে দিতে পারে, আবার মানুষের সাথে বন্ধুত্বও করে দিতে পারে। তার মানে এটা নয় সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট লিখে ভালো ভালো কথা বলবে, বা মুখস্থ বিদ্যার মতন, কবিতার মতন নিজের বউয়ের বা স্বামীর বা বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের সুনাম করে দিলে, সেটা নয়। আসলে আমরা যখন কাউকে ভালোবাসি, তারা যদি আমাদের কোনো কাজ বলে বা কিছু করতে বলে, তখন আমরা করে দিই, ভালোবেসে করে দিই, কিন্তু তা প্রকাশ করি না কখনো যে তাদেরকে আমরা কতটা ভালোবাসি। কখনো কখনো কোথাও ঘুরতে যাওয়ার কথা তারা বলার আগে নিজেকেও বলতে হয়। কখনো কখনো তাদের কোন পোশাকে সবথেকে বেশি ভালো লাগে সেটাও নিজের মুখে তাদেরকে বলতে হয়। কখনো কখনো তাদের ভেতরে কি চলছে, তাদের মনে এখন কি চলছে, তারা কি ভাবছে, তা বলার আগে তাদেরকে বলে দিতে হয়। কখনো কখনো তাদের মনে যদি কোনো দুশ্চিন্তা থাকে, সেই দুশ্চিন্তাকে দূর করার জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজকেও পাশে রেখে তাদের পাশে একটু বসতে হয়। কখনো কখনো কোনো কাজ নেই, কোনো দরকার নেই, তবুও তাদেরকে খোঁজার চেষ্টা করতে হয় যে হ্যাঁ, চোখের আড়াল হলে খুঁজতে ইচ্ছা করে, কারণ হারাতে ভয় লাগে। কখনো কখনো শুধু খাবার ভালো হয়েছে বলে খেয়ে চলে গেলাম, সেটা না, কখনো কখনো সুনামও করতে হয় যে হ্যাঁ, আজ এটা ভালো হয়েছে। কখনো কখনো রান্না নিজেকেও করতে হয় তাদের জন্য যে হ্যাঁ, ভালোবেসে করেছি। কখনো কখনো কথার মধ্যে দিয়ে এটাও প্রকাশ করতে হয় যে তোমার জীবনে তাদের গুরুত্ব কতটা, কতটা গভীর, কতটা মূল্যবান তারা তোমাদের কাছে। তবে সম্পর্ক ভাঙবে না, সম্পর্ক আরও শক্তিশালী হবে। কোনো ভুল বোঝাবুঝি, কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো সমস্যা সম্পর্ককে ভেঙে দিবে না, উল্টো সেই ঝড় থেকে বেরিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে, আবার অনেকের জ্ঞান মনে হবে, আবার অনেকে বিরক্তি মনে হবে। যাদের বিরক্তি মনে হবে তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, যাদের জ্ঞান মনে হবে তারা এড়িয়ে যাবেন, আর যাদের ভালো লাগবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।